কিশোরী 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 তোকে না পাইলে জানি না वही उसका नाम है। नशा चढ़ा जो शरीफी का। সো গাইস, এখন এই ভিডিওতে বেশ কিছু লেটেস্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করব। আজকের ফার্স্ট আপডেটটি বাংলা সিনেমা থেকে তো দেবের আপকামিং সিনেমা রঘু ডাকাত, যেই সিনেমার কাস্টিং রিভিল হয়ে গেছে। এই সিনেমাটা ডাইরেক্ট করছে ধ্রুব ব্যানার্জি এবং এই সিনেমার মেল লিডে আছে দেবের সাথে অনির্বাণ ভট্টাচার্য, যে এই সিনেমার মেন অ্যান্টাগনিস্ট। এছাড়া ইদিকা পল এবং সোহিনী সরকারকেও সাইন করানো হয়েছে। এই সিনেমাটা একটা পিরিয়াডিক অ্যাকশন ড্রামা ফিল্ম হতে চলেছে। তো দেখবার সেই সময়টাকে কিরমভাবে মানে তুলে ধরতে পারে ডাইরেক্টর ধ্রুব ব্যানার্জি, এবং এই সিনেমাটা পুজোতে খুবই বড় একটা ধামাকা করবে। তার সাথে উইন্ডোজ 0 সিনেমা আসছে রক্তবীজ 2, তো দেখবার পুজোতে এই ক্লাসটা কেমন জমজমাট হয়। এছাড়া দেবের সাথে খুবই সাকসেসফুল দিয়েছে প্রতি বছর বেঙ্গল টকিজ, তাদের প্রোডাকশানে একটা সিনেমা আসছে, যেই সিনেমাতে যিশু সেনগুপ্ত এবং শ্রাবন্তী চ্যাটার্জিকে একসাথে দেখা যাবে। এবং তাছাড়াও এই সিনেমাতে একটা ইম্পর্টেন্ট রোলে দেবকে দেখা যেতে পারে, এমনটাই আপডেট আছে। এবং এই সিনেমাটা ডাইরেক্ট করবে সাজবাতি সিনেমার ডাইরেক্টর লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল ব্যানার্জি। প্রভাসের আপকামিং সিনেমার ডাইরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে তো সেই সিনেমার শ্যুট এবছর মে মাস থেকে স্টার্ট হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে সিনেমাটা 2026-এর এন্ডে কিংবা 2027-এর শুরুতে রিলিজ পাবে। আল্লু অর্জুনের আপকামিং সিনেমা ডাইরেক্টর ত্রিবিক্রম শ্রীনিবাসের সাথে তো এই সিনেমার মিউজিক ডাইরেক্টর কে হবে সেটা নিয়ে লাস্ট কিছুদিন ধরে কিছু জলঘোলা হচ্ছিল। তো ফাইনালি একটা কনফার্মেশন পাওয়া যাচ্ছে যে এই সিনেমার মিউজিক এস থামান দিচ্ছে, সে নিজে একটা কনফারেন্সে জানিয়েছে। তো এই ট্রায়োটা আমরা লাস্ট টাইম আলাপ বৈকুণ্ঠ পরিমলতে দেখতে পেয়েছিলাম। তো দেখবার আবারও চার্টবাস্টার হতে পারে কিনা। ন্যাচার স্টার নানির আপকামিং সিনেমার ডাইরেক্টর শ্রীকান্ত ওদেলার সাথে যে সিনেমার নাম রাখা হয়েছে দ্য প্যারাডাইস, এই সিনেমাটা বিগ বাজেট অ্যাকশন ড্রামা ফিল্ম হতে চলেছে। তো এই সিনেমার জন্য অলরেডি নানি ওয়ার্কআউট করা স্টার্ট করে দিয়েছে। এখানে ফিজিক্যালি খুবই একটা চ্যালেঞ্জিং ব্যাপার আমরা দেখতে পাবো। তো এই সিনেমার মিউজিক ডাইরেক্টর অনিরুদ্ধ রবিচন্দ্রন হতে চলেছে, মেকার্সরা আজ অফিসিয়ালি অ্যানাউন্স করেছে। তো এটা নানি এবং অনিরুদ্ধের থার্ড টাইম কোলাবোরেশন, দেখা যাক সিনেমার মিউজিক কি লেভেলের হয়। লাস্ট ইয়ার সব থেকে মোস্ট ভায়োলেন্ট সিনেমা মালায়ালাম ইন্ডাস্ট্রির তরফ থেকে এসেছিল মার্কো, যেই সিনেমাটা ওটিটিতে আসতে যাচ্ছে। সিনেমাটা ওটিটি প্ল্যাটফর্ম সোনি লিভে রিলিজ পাবে সাউথের সবকটা ল্যাঙ্গুয়েজে। হিন্দির এখনো কোনো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আসেনি। 14 ফেব্রুয়ারি থেকে স্ট্রিম হবে, যেটা 15 মিনিটের একটা এক্সটেন্ডেড ভার্সন আমরা দেখতে পাবো। এবং শোনা যাচ্ছে সেই ভার্সনে আমরা মার্কো 2 এরও একটা হিন্ট পাবো। প্রত্যেক সিনেমারই ওটিটিতে একটা এক্সটেন্ডেড ভার্সন আমরা দেখতে পাচ্ছি, পুষ্পা 2 এর ক্ষেত্রে দেখতে পারেন। তো দেখা যাক এই সিনেমাটা ওটিটিতে যখন আসবে একটা দারুণ একটা ভিউজ জেনারেট তো করবেই, দেখা যাক সেটা কত বেশি হয়। প্রভাস স্টার ফিল্ম ফৌজি, যেটা ডাইরেক্ট করছে হানুরাগাপুরি, তো এই সিনেমাতে একটা ব্যাক স্টোরি থাকতে চলেছে, যেখানে সাই পল্লবীর সাথে আমরা প্রভাসের জুটি দেখতে পেতে পারি। সেটা কত ইন্টারেস্টিং হয় সেটাই দেখবার হবে। এছাড়াও সাই পল্লবী ছাড়াও আরও একজন অ্যাক্ট্রেসকে অ্যাপ্রোচ করা হয়েছে। জুনিয়র ইন্ডিয়া এবং প্রশান্ত নীলের আপকামিং সিনেমা, এই সিনেমা শ্যুট এই মাসে ফেব্রুয়ারির মিড থেকে স্টার্ট হয়ে যাবে এবং সিনেমাটা সব কিছু ঠিক থাকলে 2026-এর মিডে রিলিজ পাবে। তো দেখা যাক সিনেমাটার অফিসিয়ালি কাজ বেশ কবে থেকে স্টার্ট হয়েছে। অঙ্কুশের প্রোডাকশন হাউসের লাস্ট সিনেমা ছিল মির্জা, যেটা তাদের ফার্স্ট সিনেমা ছিল, এবং তাদের সেকেন্ড সিনেমার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট 14 ফেব্রুয়ারি আসবে। তারা মেকার্সরা অফিসিয়ালি অ্যানাউন্স করেছে। সেটাও মির্জা সিনেমার ডাইরেক্টর ডুও ডাইরেক্ট করবে সুমিত সাহিল। তো এটা একটা অ্যাকশন সিনেমা হচ্ছে না, বা মির্জা সিনেমা সিকুয়েল যে সেটাও নয়, কমেডি ড্রামা ফিল্ম এমন জনরাতে অপারেট করবে। দেখা যাক সেটা কতটা ইন্টারেস্টিং হয়। আজকাল লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেটটি সৃজিত মুখার্জিকে নিয়ে, তো তার আপকামিং সিনেমার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে, যেই সিনেমার নাম রাখা হয়েছে কিল বিল সোসাইটি। তো এটা অ্যাকচুয়ালিতে হেমলক সোসাইটিরই একটা সিকুয়েল বলা যায় বা কিছু সেই রকমই একটা। হেমলক সোসাইটি যেমন ফার্স্ট লুক পোস্টার ছিল তেমনটাই একটা মেনটেন করে এই পোস্টারটা ডিজাইন করা হয়েছে। তো এখানে কিল বিল টাইটেলটা কেন দেওয়া হয়েছে সেটাই দেখবার সিনেমার মধ্যে। হেমলক সোসাইটির কনসেপ্টটাও খুবই ইউনিক ছিল, এবং এই সিনেমাতে মেনলিতে খুবই একটা হিউজ কাস্ট থাকতে চলেছে, পরমবতী চ্যাটার্জি, কৌশানী, এছাড়াও আরও অনেকে। তো আশা করা যায় যে সিনেমাটা ভালো কিছু হবে। তো এই ছিল আজকের বেশ কিছু লেটেস্ট আপডেট। আপনাদের কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন বাই।